চতুর্থ দিনের মতো কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত আওলাদ বাবলু রিপোর্টে। কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দুপুরের আগ থেকেই সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ সতর্ক অবস্থান নেয়। শিক্ষার্থীরা সে বাধা ভেঙে ফেলে। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, সরকার ইচ্ছে করেই তাদের যৌক্তিক দাবি মানছে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, আমরা ন্যায্য ও যৌক্তিক দাবির জন্য আন্দোলন করতেছি। সরকার যদি চায় তাহলে একটা কমিশন গঠন করে এই 18 পরিপত্রটাকে এড়িয়ে একটি কমিশন গঠন করে সংসদের মধ্যে 2 দিনের মধ্যে একটা আনবাস করতে পারে। এই উদাহরণ আসলে ছাত্র সমাজের মধ্যে আছে। কুমিল্লায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা করেছে উল্লেখ করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, কোটা বিরোধী আন্দোলন কোনো বাধাই দাবিয়ে রাখতে পারবে না। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে 30 জন, অনেক সময় এর বেশিও হয়। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা বৈষম্য। যে আজকে হামলা হলো এর জন্য যথাযথ বিচার হয়। আমাদের ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পুলিশের বাধার শিকার হয়েছে, ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছে। তারপরে আমরা মানি নাই। আমরা এই যৌক্তিক দাবি চালিয়ে যাব যতক্ষণ না আমাদের এই দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। আমাদের এক জায়গায় হামলা হলে আমরা তা ভেঙে দিব, গুড়িয়ে দিব, জ্বালিয়ে দিব। আমাদের ছাত্র ভাই এক একজন সৈনিক। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।